প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে অ্যাডমিশন পরীক্ষা এবং তোমরা দীর্ঘ কয়েক মাস ধরে অ্যাডমিশনের জন্য তুখর প্রস্তুতি নিচ্ছ। কেউ কেউ এই প্রস্তুতির ক্ষেত্রে অনলাইন অফলাইন দুটোকেই বাছাই করেছো, কেউ শুধু অনলাইনের ওপর, আবার কেউ শুধু অফলাইনের উপর। যারা শুধু অনলাইনের উপর ডিপেন্ডেন্ট তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি যে যদি নিজের অ্যাডমিশনটাকে খুব বাজে অবস্থায় নিয়ে যেতে না চাও, যদি নিজে কোনোভাবে একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও, দয়া করে অনলাইন প্ল্যাটফর্মের উপর পুরোপুরি নির্ভরশীলতা কমিয়ে দাও। তুমি নিজেই জানো না যে অনলাইন প্ল্যাটফর্ম তোমাকে কিভাবে ধ্বংস করে দিচ্ছে। তুমি অনলাইনের মাধ্যমে কি করতেছো? তুমি অনলাইনের মাধ্যমে অনলাইন ভাইয়া শুধু ক্লাস নিচ্ছে, তুমি ক্লাসগুলো করতেছো, মাঝে মাঝে তুমি মেসেঞ্জার চেক করতেছো, মাঝে মাঝে তুমি ক্লাস করতে করতে এখানে ওখানে বিভিন্ন কাজ করে বেড়াচ্ছ। কখনো ইচ্ছে হচ্ছে অনলাইন পরীক্ষা দিচ্ছ, আবার দিচ্ছ না, পরে দেবো, হ্যান ত্যান বিভিন্ন ভাবে তুমি সময়টা ওয়েস্ট করতেছো। কিন্তু যদি তুমি এই কাজটা অনলাইনে করতা, তুমি চিন্তা করে দেখো তো, মনে করো তুমি অফলাইনে পরীক্ষা দিচ্ছ, অফলাইন পরীক্ষার সময় কি তুমি বাইরের ক্লাসে বসে কি ফোন চালাতে পারতা? তুমি কি অমনোযোগী হতে পারতা বা কোনোভাবে ফাঁকি করতে পারতা? না, তুমি তো করতে পারতা না। কারণ সবাই যখন লিখতেছে, সবাই যখন মনোযোগ দিত, তুমিও তোমার ইচ্ছা হবে যে না থাক, আমাকেও অনেক মনোযোগী হতে হবে। তুমি বলো তো, তুমি যদি অফলাইনে কোথাও পরীক্ষা দিতা, তুমি কি কখনো বাহানা করতা না থাক আমি পরে পরীক্ষা দেবো, এটা ভালো হচ্ছে না, ওটা ভালো হচ্ছে না, শরীরটা খারাপ? পারতা না, কারণ তোমার আশেপাশে সবাই পরীক্ষা দিচ্ছে, তোমাকেও দিতে বাধ্য। তোমার মধ্যে ওই অনুপ্রেরণাটা কাজ করবে। কিন্তু তুমি যখন বাসায় বসে বা মেসে থেকে শুধু অনলাইনের উপর নির্ভরশীল হয়ে যাচ্ছ, এতে করে তোমার কি পরিমাণ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তুমি আসলে বুঝতে পারতেছ না। আমরা তো এই দিনগুলো পার করে আসছি। হয়তো আমরা আমাদের সময়ও, আমি যদি আমার ব্যক্তিগত ভাবে বলি, আমি অনলাইন অফলাইন দুটোই করতাম। অফলাইনে কোচিং করতাম, অফলাইনে পরীক্ষা দিতাম, আবার অনলাইনও করতাম। অনলাইনের ক্ষেত্রে আমার প্রচুর অলসতা লাগতো। এই যে আমার আজকে পরীক্ষা আছে, না থাক আজকে পরীক্ষা না, একটু পরে দেবো, বা সকালে পরীক্ষা আছে, সকালে পরীক্ষাটা কি করবো দেখি সন্ধ্যার দিকে দিই যদি সময় পাই। কিন্তু সন্ধ্যার দিকে কোনো না কোনো কাজে ব্যস্ততা ফলে ওই পরীক্ষাটা আমি দিতে পারি। এরকম অসংখ্য পরীক্ষা আমি মিস করেছি, এরকম অসংখ্য ক্লাস আমি মিস করেছি। একটু পরে করবো, এই তো ক্লাস করতে করতে আবার মেসেঞ্জারে কেউ নক দেয়, বা মনে হচ্ছে না বিরক্ত লাগতেছে, একটু ফেসবুক ইউটিউব থেকে একটু ঘুরে আসি। এভাবে করতে করতে যে কি পরিমাণ ফাঁকি আমি দিচ্ছি। আমি যদি অফলাইনে কোচিং না করতাম, আমি হয়তো কোথাও চান্স পেতাম না, কারণ আমার অবস্থা এরকম। কারণ আমি তো জানি যে আমার সাথে কি হয়েছে। আমি যদি ঠিক মতো পড়াশোনা না করি, আমি তো ভাই চান্স পাবো না। কারণ অ্যাডমিশনে লক্ষ লক্ষ স্টুডেন্টের সাথে তোমাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হচ্ছে। তোমাকে সেখানে একটা সিটের জন্য 200, 300, 400 অনেক তোমাকে কম্পিটিশন করতে হবে। তুমি যদি অনেক হাই লেভেলে একটা জায়গায় যেতে চাও, তুমি বুঝতে পারছো যে তোমাকে কি পরিমাণ পরিশ্রম করতে হবে। সেখানে তুমি যদি এইভাবে